আমরা দোয়া করব, এই দু একটা কথা। দোয়া করলেই দোয়া কবুল হয় না। সারা জীবন যদি আল্লাহকে ডাকে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে মাফ করো, দোয়া কবুলই হবে না। আল্লাহ নবী বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, তোমার দুয়া আসমান জমিনে লটকায়িত অবস্থায় থাকবে যতক্ষণ না দুয়ার সঙ্গে নবীর প্রতি দরুদ আর সালাম না পড়ে। দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে নবীর প্রতি দরুদ আর সালাম পড়া। আজকের যুগে কিছু দল উঠেছে, তার কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কিন্তু সম্পূর্ণ কলমাটা পড়ছে না, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান বলা যাবে? যে নবী কি মানে না, কলমাটা কি মানে না, ও মুসলমানও কোনোদিন থাকবে না। ওই জন্য দোয়া করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো নবীর ওসিলা নিয়ে, আল্লাহর কাছে প্রার্থনা করো নবীর প্রতি দরুদ সালাম নিয়ে, তবে দোয়া কবুল হবে। আপনার আমার পিতা, সমগ্র জগৎ মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে 300 বছর ক্রন্দন করলেন। 300 বছর আল্লাহর দরবারে দোয়া কবুল হয়নি। সংক্ষিপ্ত কথা, 300 বছর পর তিনি মক্কার আরফার মধ্যে উপস্থিত হয়েছেন, মা হাওয়া উপস্থিত হয়েছেন আরফার ময়দানে জাবালে রহমতের নিকটে। আল্লাহর সাথে কাঁদছেন, রব্বানা জালাবনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা আমাদের আত্মার উপরে অত্যাচার করেছি, তুমি যদি রহম না করো, তুমি যদি দয়া না করো, তো আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহর দরবারে কোনো উত্তর নেই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া হলো, তিনি তার মনের মধ্যে ইলকা দিলেন, একটা ধারণার জন্য দিলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। একটা ধারণা ওনার মধ্যে আসলো, বুঝতে পারলেন যা যেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম তৈরি করেছেন, আমার শরীর তৈরি করার পর যখন আমার শরীরের মধ্যে আত্মা দিয়ে দেওয়া হয়েছে, তখন আমি উঠেই দেখেছি আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশতে আমি যতদিন ছিলাম, বেহেশতের প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা দরজায় দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। যেখানে আল্লাহর নাম, সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম। তা আমি জানি আদম আলাইহিস সালাম চিন্তা করছে, আমি জানি এক আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, কিন্তু আল্লাহর নামের পাশে কার নামকে আল্লাহ লিখে রেখেছে? যার তখন সৃষ্টি হয়নি, তার প্রকাশিত হয়নি, যার সৃষ্টি হয়েছে কিন্তু প্রকাশিত হয়নি, ঢাকা আছে, কে? সে মুহাম্মদ, যার নামকে তিনি নিজের নামের মতো রেখে রেখেছেন। চিন্তা করলেন তিনি আল্লাহ নিশ্চয়ই কোনো ঘনিষ্ঠ বান্দা হবেন, প্রিয় বান্দা হবেন, আল্লাহর কোনো নবী হাবিব হবেন, আল্লাহর কোনো বন্ধু হবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার নামের পাশে তার নামকে লিখে রেখেছেন। আল্লাহ দরবারে কাঁদছেন, আল্লাহ اللهم اغفر اللهم اغفر بجاه محمد رسول الله صلی اللہ علیہ وسلم। اللہ تمہارے نبی، তোমার দোস্ত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি। আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তর দেন, হে আমার আলম, এই নাম তুমি কোথায় পেলে, যাকে আমি বাস্তবে এখন রূপ দিই? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জানি না, তোমার সেই নবীকে আমি দেখি নাই, কিন্তু প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেক
তাকে বেহেশতের দরজায় দরজায় আরশের উপরে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই চিন্তা করলাম তোমার নামের পাশে যার নামকে তুমি লিখে রেখেছো তোমার নির্দিষ্ট নিশ্চয়ই কোনো ঘনিষ্ঠ বান্দা হবে, নির্দিষ্ট তোমার ঘনিষ্ঠ কোনো বন্ধু হবে, তাই তার নামকে লিখে রেখেছো, তারই ওসিলা নিয়ে আল্লাহ কাঁদছি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছি হ্যাঁ আমার আমল শোনো, তোমাকে যা ক্ষমা করে দিলাম, আজ যদি তুমি তোমার সমস্ত আদম সন্তানের জন্য তারই ওসিলে প্রার্থনা করতে, তা আমি সমস্ত আদম সন্তান গুনাহকে আজই ক্ষমা করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ওলি কা দামন, গাউস কা দামন। সুতরাং দোয়া করুন নবীকে নিয়ে, দোয়া করুন নবীর ওসিলা নিয়ে, দোয়া করুন নবীর প্রতি দরুদ ও সালাম নিয়ে, তবে দোয়া করুন। আর একটা কথা, গুনাহ করি তা আল্লাহর কাছে, নামাজ পড়িনি, অন্যায় কাজ করেছি, রোজা করিনি, মিথ্যা কথা বলেছি, গুনাহ করিস আল্লাহর কাছে। আল্লাহ বলছেন যাও আমার নবীর কাছে। গুনাহ করেছি আল্লাহর কাছে, আল্লাহ বলছেন যাও আমার নবীর কাছে। নবী যদি তোমার জন্য আমার কাছে প্রার্থনা করেন, সুপারিশ করেন, তবেই তোমার গুনাহ মাফ করব। কুরআন শরীফ বলছে ভাই জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহু রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। গুনাহ করিস আল্লাহর কাছে, অন্যায় করিস আল্লাহর কাছে, যাও নবীর কাছে। নবীর কাছে যে যদি নবী পাকের দরবারে উপস্থিত হয়ে তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাও, নবীর ওসিলা নবী যদি তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, তার নবীর ওসিলায় তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে সারা জীবন আল্লাহর কাছে যদি কাঁদো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, তোমার গুনাহ কখনই ক্ষমা হবে না যতক্ষণ না নবীকে গ্রহণ না করতে পারবে, যখন না নবীকে দরুদ সালাম না পড়বে, যখন না নবীর যতক্ষণ না নবীর ওসিলা নিয়ে প্রার্থনা করবে। আমরা আজ উবাইদুল্লাহর আব্বা ইন্তিকাল করেছেন, তার জন্য দোয়া করব। আম্মা জান ইন্তিকাল করে, তার জন্য দোয়া করব। কোরআন মজিদ তেলাওয়াত করা হয়েছে, মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে, দরুদ সালাম পড়া হচ্ছে, পড়া হবে, তারই ওসিলা নিয়ে আমরা প্রার্থনা করব, তবেই দোয়া কবুল হবে। একটা কথা। দ্বিতীয় কথা, উবাইদুল্লাহর মা ইন্তিকাল করেছেন, আপনারা আমরা তো ইন্তেকাল করবো না, থাকবো কেন সবাই? আচ্ছা, আপনি আমি যাবার সময় কি কি নিয়ে যাব? মরবো তো আজ, কাল মরবো, কি কি নিয়ে যাব? টাকা পয়সা, ধন দৌলত যাবে, আপনার গুনাহ যাবে, আপনার নেকি। তা আপনার গুনাহ কটা হলো, নেকি কটা হলো, চিন্তা করলেন আজ হিসাব করলেন, হিসাবটা আপনার হবে আল্লাহর কাছে। তা আজ হিসাব করেন যে আমি জীবনে 1000 নেকি করেছি, 2000 গুনাহ করেছি, স্থান আবার কোথায় হবে? 1000 নেকি করেছে, 2000 গুনাহ, কি তো কোথায় যাব? যাব কোথায়? জাহান্নাম। তা আপনার আমার স্থান জান্নাতে না জাহান্নামে? নিজে চিন্তা করেন। আজ যদি গুনাহ আমার বেশি হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস অন্তরে তওবা করো, নবীর ওসিলায় নিয়ে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন। আজ গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কাঁদুন, আর নেকি বেশি করেন, যাতে গুনাহর চেয়ে আমার নেকি বেশি হয়। দুটো জিনিস যাবে। আর যাবে, আল্লাহ বলছেন তোমার সঙ্গী কি হবে? নেকি হবে যাবে, গুনাহ যাবে যাবে, আর তোমার সঙ্গী কি হবে? দুনিয়াতে বাপ মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে কেউ তোমার সঙ্গে নয়। কবরে মরার পর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া বিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ছেলে বাপের কাছ থেকে পালিয়ে যাবে, বাপ মার কাছ থেকে পালিয়ে যাবে, কেউ কারোর পরিচয় দেবে না, কেউ কারোর সঙ্গে থাকবে না, কেউ তোমার থাকবে না। কে তোমার আপন?
আপন কোনোদিন পর হবে না, পর কখনো আপন হবে না। দুনিয়ার সমস্ত জিনিস, দুনিয়া করো মানা নাই। দুনিয়া করতে গেলে ছেলে মেয়ে মানুষ করতে হবে, সংসার করতে হবে, বাপ মাকে দেখতে হবে, কর্তব্য তোমার করো, কিন্তু সঙ্গী তোমার নয়। আসল বন্ধু হয়েছে তোমার নবী। যে নবী দুনিয়াতে আসার পর সর্বপ্রথম কেঁদেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ আমার উম্মতের কি হবে, হে আল্লাহ আমার উম্মতের কি হবে। সারা জীবন যার চোখের পানি শুকায় নাই, সারা জীবন একটা গুনাহ যিনি করেন নাই, সারা জীবন একটা মিথ্যা কথা ভুল করে বলেন নাই, কিন্তু কোনোদিন তার চোখের পানি শুকায় নাই, সবসময় কাঁদতেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ আমার উম্মতের কি হবে, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে দিয়ে দাও, তাদের নিয়ে আমি জান্নাতে চলে যাব। কবরে আতহারে মদিনা মানওয়ারে যখন তাকে শুইয়ে দেওয়া হয়েছে, তখনও তার মুখের কাপড় নড়ছে। নবী আমার কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তার মুখের কাছে কান লাগিয়ে শোনা হয়েছে, নবী আমার কাঁদছেন আপনার আর আমার জন্য। বলেন আপনি আমি নবীর জন্য কতবার কেঁদেছি, কতবার নবীর নামে দরুদ সালাম পড়েছি, কতবার নবীকে আপন করে নিয়েছি। নবী তোমার আপন আপন করে লাও। এ নবী কোনোদিন পর হবে না। কবরে যে সর্বপ্রথম নবীর সঙ্গে দেখা, কবরে যাওয়ার পর বাপ মার সঙ্গে দেখা হবে না, আত্মীয় স্বজনের দেখা হবে না, বন্ধু বান্ধবের সঙ্গে কবরে দেখা হবে না। কবরে দেখা হবে নবীর সঙ্গে। নবীর মহব্বত করে নিতে পেরেছে, নবীকে যে অন্তরে গেঁথে নিতে পেরেছে, নবীকে যারা মহব্বত করে দরুদ সালাম করে আপন করে নিতে পেরেছে, নবীকে কবরে দেখে চিনতে পারবে। আর যারা রাসূলুল্লাহ, আর যারা নবীকে কবরে দেখে চিনতে পারবে, তাদের জন্যই কবরে বিছানা বিছিয়ে দেওয়া বলা হবে, নাম কা নাও মাতিল, শুয়ে যাও বিছানায়, আই কবরে শুয়ে যাও। যেমন বাসর ঘরে স্বামী স্ত্রী শুয়ে যায়, তাদের ঘুম কেউ ভাঙায় না, এইরকম তুমি আজ শুয়ে যাও, তোমার ঘুম আর কেউ ভাঙাবে না। কেমন তাক তুমি এখানে আরাম করে শুয়ে থাকো। যাবার সময় নবীকে সঙ্গ নেন, যাবার সময় অন্তরে নবীকে গেঁথে নেন। নবী দূরে নয়, নবী কোথায়? कौन कहते हैं नबी रहते हैं मदीने में, नबी रहते हैं वरा से कूक दिलों में। কে বলে নবী মদিনায় ঘুমিয়ে আছেন? যারা নবী প্রেমিক, নবী নবী করে নবীকে আপন করে নিয়েছেন, তাদের দিলের মধ্যে নবী থাকে। নবী কখনো কোথায় ঘুমিয়ে আসে না। আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমার জান যত তোমার কাছে আছে, তোমার প্রাণ যত তোমার কাছে আছে, তার চাই তো নবী তোমার কাছে আছে। এই নবীকে পর বলে দূরে সেরো না। নবী তোমার কাছে আছে, নবীর মহব্বত করো, নবীকে আপন করো। নবী তোমার চিরকালের চিরদিনের সাথী, চিরদিনের আপন বন্ধু হয়েছে নবী। আসুন, গুনাহ যাবে আমার, নেকি যাবে আমার, আর সঙ্গী শয়তান ছেড়ে দিয়ে নবীকে ধরো। আপনার আমার সঙ্গী শয়তানকে ছেড়ে দাও। শয়তান আপনার আমার কাছে আছে, সবসময় কুমন্ত্রণ দিচ্ছে, এসো খারাপ কাজ করো, এসো নামাজ ছেড়ে দাও, এসো অন্যায় কাজ করো, এসো মিথ্যা কথা বলো। শয়তান ধোঁকা দিচ্ছে। এই শয়তানকে ফেলে দিয়ে নবীকে গ্রহণ করো দিলের মধ্যে, দিন দুনিয়া তোমার মুক্ত হয়ে যাবে। নবীকে এখনো দেখা যায়, নবীকে এখনো দেখা যায়, নবীকে স্বপ্নে দেখা যায়, বাস্তবে দেখা যায়। যে নবীকে একবার স্বপ্ন দেখেছে, জাহান্নামের আগুন তার চিরকালের জন্য হারাম হয়ে গেছে। আসুন, বেশি আলোচনা দরকার নাই ভাইরা, আজ কাল ঘুরে যাব, কটা নেকি করেছি গুনাহ করেছি দেখেলেন। আর সঙ্গী কাকে করেছি? নবীকে সঙ্গ করেন। আল্লাহ বলছেন হাসনা উলাইকা রাফিকা, নবী তোমার সঙ্গী, নবীকে সঙ্গী করো। সিদ্দিকগণকে সঙ্গী করো, যারা আল্লাহর রাস্তায় জীবন শহীদ করে দিয়েছে তাদেরকে সঙ্গী করো। আর যুগে যুগে ওলি গৌস কুতুব যারা এসেছেন, তাদের সঙ্গ লাভ করে, তাদেরকে সঙ্গী করে, তাদেরকে আপন করে দিলের মধ্যে গেঁথে নিয়ে কবরে যাও, নবীকে বল। আল্লাহ আপনাদের হেফাজত করুক, ইমান আমার রক্ষা করুক। কলমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হবে না, কলমা পড়ো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, নবীকে ইজ্জত করো, আল্লাহর ইজ্জত করো, নবীর তাবেদারি করো, আল্লাহর তাবেদারি করো, নবীর। নবীর বেদবি যদি হয়ে যায় তো দিন দুনিয়া সব বরবাদ হয়ে